শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ইট মারা হয় শুভেন্দুর গাড়িতেও। মঙ্গলবার কোচবিহারের খাগড়াবাড়িতে এই ঘটনা ঘটেছে। এদিন কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাল্টা কোচবিহারের 19টি জায়গায় পথসভার ডাক দেয় তৃণমূল। অভিযোগ, কোচবিহার ঢোকার মুখেই খাগড়াবাড়ি চৌপতিতেই তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাধার মুখে পড়ে শুভেন্দুর কনভয়। ছড়ায় ব্যাপক উত্তেজনা, ওঠে চোর স্লোগানও। কনভয়ের মধ্যে থাকা শুভেন্দুর গাড়ি ভাঙচুর করা হয় বলেও দাবি করে বিজেপি। তৃণমূল কর্মীদের আটকাতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। দুটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেই অভিযোগ। কোনো ক্রমে সেখান থেকে শুভেন্দুর গাড়ি বের করে নিয়ে যাওয়া হয়। এরপরে কোচবিহারে বিজেপির জেলা কার্যালয়ে যান তিনি। এদিকে এই ঘটনায় কেন্দ্র করে তুলকালাম শুরু হয় কোচবিহার খাগড়াবাড়িতে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে বিজেপি। যদিও তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক অভিযোগের আঙুল তুলেছেন শুভেন্দুর দিকেই। তিনি বলেন, আমাদের কর্মসূচি সকলেরই জানা। জেলার প্রায় 20টি জায়গার সঙ্গে খাগড়াবাড়িতেও শান্তিপূর্ণ অবস্থান চলছিল। সেখানেই শুভেন্দুর গাড়ি গিয়ে দাঁড়িয়ে পড়ে। বিরোধী পক্ষকে উত্তেজিত করায় তার টার্গেট ছিল। গাড়ির পিছন থেকে লাঠি বের করে আমাদের লোকদের উপর হামলা চালায়। তার কনভয়ে থাকা লোকেরা এই সব ঘটনার চেষ্টা করে। 2 মিনিটের জন্য একটি বিশৃঙ্খলা তৈরি হয়, তবে পুলিশ সঙ্গে সঙ্গে তার কনভয় বের করে দেন। জুড়ে প্রায় 20টি জায়গায় আমাদের এই অবস্থান চলছিল। খাগড়াবাড়ি অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থান চলছিল উত্তর বিধানসভা কেন্দ্র। সেখানে শুভেন্দু অধিকারী গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ে একটা প্রভোকেশন দেওয়া, বিরোধী পক্ষকে উত্তেজিত করা। যোগমায়া শাড়ি, এখানে সিল্ক, বেনারসি, হ্যান্ডলুম, তাঁত, যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি। আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেনকো গোল্ডের বিপরীত রাস্তা, শান্তিপুর, নদিয়া। যোগাযোগ নাম্বার 7501813803। আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা। এটা হচ্ছে তার টার্গেট। এবং গাড়ির পেছন থেকে লাঠি ছোটা বের করা করে ওখানে আমাদের লোকেদের উপর একটা হামলা করার চেষ্টা তার কনভয়েতে থাকা লোকেরা করেছে, যার ফলে একটা বিশৃঙ্খল পরিবেশ ওখানে তৈরি হয়েছে 2 মিনিটের জন্য। সেটা পুলিশ তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করে কনভয় বের করে দিয়েছে। এ সমস্ত তার ঠিক না। উনি গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে, বাকিদের গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার আছে, সেটাও করতে দিতে হবে। আর আপনি যেখানে যাবেন সেখানে সবাই আপনার জন্য গোলাপের পাপড়ি ছিটিয়ে রাখবে, আপনি গিয়ে আমাদের নেতাদেরকে গালি মন্দ করবেন, আর আপনাকে কেউ কিছু বলতে পারবে না। আপনি মাইকে স্লোগান শুনতে চান না, আপনি জয় বাংলা শুনতে চান না, আপনি তৃণমূল করুক কেউ সেটা চান না, এটা তো হবে না। আপনি আপনার কাজ করুন, বাকি অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে। এতে আপনি বাধাই দেবেন কেন? আপনি কনভয় নিয়ে এসে অতগুলো পুলিশ বাহিনী, সিআরপিএফ পার্টির লোক নিয়ে দাঁড়িয়ে যাবেন কেন? এই মানসিকতার পরিবর্তন হওয়া দরকার আছে। বিরোধী দলনেতাকে মানুষ এইভাবে দেখতে চায় না।